মাইজ লোকে আমারে কাজের মহিলা কয়, শুধু তুমি নাই তাই। এই পেটগুলো কেমনে চালাবো আমি? আমারে একা কইরা কেন চইলা গেলা। মা, একটু ভাত দাও না, খিদায় তো আর থাকতে পারতাছি না মা। ভাত তো আর নাই রে মা, একটু ধৈর্য ধর, বিকালে কাজ থাইকা কিছু পয়সা পাইলে তাইলে নিয়ে আমু। মা, আমি পুকুর পাড়ে যামু, দেহি কিছু পাই কি না মা। না রে বাবা না, বড় পুকুর, তুই পইরা যাবি। গৌরী, ওদের যাইতে দে মা, খালি পেটে বাচ্চা পোলা বানার কত থাকবো। যারে মায়া, জানি তাই কিছু পাস কিনা দেখ। কি কৌমা, হয় হয়, মোরল যদি আবার রাগ করে? ভয় দিয়া কি আর পেট ভরবো? যার বাপ নাই তার পেটেও তো ক্ষুধা আছে। চল ভাই, পুকুর পাড়ে যাই, একটু মাছ ধরতে পারলে এখনকার মতো পেট ভরবো আমাকু। চল বড়শি লই, পুকুরের পুঁটি মাছ ধরলে পুঁটি ভাজা খাইতে পারমু। চল চল। হে বিধাতা, এই গরিব সংসারটার দুঃখ একটু কমাও। সিধু, তুমি থাকলে তো আজ এমন হইতো না। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। মা মা, এই দেখো কয়টা পুঁটি মাছ নিয়ে আইছি, মাছ কয়টা ভাইজা দাও মা, খিদায় তো আর থাকতে পারতাছি না। মারে, ভাত নাই, শুধু পুটি ভাজা খাইলে কি পেট ভরবো? পেটের ভেতরে রাক্ষস ঢুকছে, শুধু খাই খাই করে। পোলা মাইয়া কষ্ট কইরা যা নিয়ে আইছে তাই দাও। আমরা বড় মানুষ না খাইয়া 2 দিনও থাকবার পারি, ওরা তো ছোট, ওরা কেমনে থাকবো? যারে মা যা, তোরা হাত মুখ ধুইয়ায়, আমি তোদের মাছ গাইডটা ভাইজা দিতাছি। এই বড়শিটা তোর বাপের হাতের কাছে এই সংসার চলতো, আজ তার ছেলের হাতে আবার সেই বড়শি। এখন তো ওদের বাপ নাই, ওরাই আমার শেষ সম্বল। দেখ মায়া, টোপটা ভালো কইরা লাগাইস, কৌটাটা যেন ঠিক মতো লাগে, বুঝছ? এমনি ভাই, দেখ ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিকই আছে, এখন ধীরে ধীরে পানিতে ফালা। ভাই ভাই, কিছু একটা ধরছি। ধইরা টান দে, আস্তে সাবধানে, যেন মাছ ছিঁড়ে না যায়। পাইছি ভাই, পাইছি, এই দেখ কি সুন্দর চকচকে পুঁটি মাছ। ওরে ওরে, মায়া মাছ ধরেছে, মায়া মাছ ধরেছে, ওরা মোড়লের পুকুরে মাছ ধরছে। চুপ কর রে, বড় মাছ না পুঁটি মাছ? কারো কাছে কইস না কারো কাছে। আহারে, ছোট ছোট বলা ভাই, বাপ নাই, সংসার চালানো কত কষ্ট। কাকা, আমরা খালি পুঁটি মাছ ধরি খাওনের লাইগা কাকা। বাপরে, ধর ধর, খালি পেটে আর কি থাকুন যায়, ধর ধর। এই কারারে, আমার পুকুরে মাছ ধরতাছ? তোরা কার অনুমতিতে আমার পুকুরে ঢুকছ? এইখানে কেউ মাছ ধরবো না কইতাছি না। মোড়ল দাদা, আমরা খাওনের লাইগে পুঁটি ধরতাছি, বড় মাছ না, শুধু পুঁটি মাছ। সে যাই হোক, পুকুরে ঢুকছ মানে আইন ভাঙছ। এই পুকুর আমার, আমি মানা করছি মানে কেউ আসতে পারবো না এই জায়গায়। এই দুই বাচ্চার ভাগ্যে যে আজ কি আছে?
অভাগার সংসার অগর পেটের দায়ে ধরছে আর কি, কি দোষ করে? আমরা চুরি করতেছি না মোড়ল দাদা, পেটে খাওন নাই তাই আইছি। এই যে মোড়লদা, একটু শান্ত হন। বাচ্চাগুলো পেট ভরে খাইতেও পারে না, এরা তো বড় মাছ ধরতেছে না, খালি পুঁটি মাছ ধরে। অগর বাপ নাই, এতটুকু দয়া যদি অগর ওপর করেন, বিধাতা আপনারে অনেক দিব। আপনি জানেন আমি নিয়ম করছি, একবার ছাড় দিলে কাল সবাই ধরবো। ঠিক কথা, কিন্তু সবাই তো আর অগর মতন না। ওরা বাপ হারা, মা কাজ করে দিন রাত। পুঁটি মাছ ধরলে আপনার পুকুরের মাছ কইমা যাইব না। আচ্ছা ঠিক আছে, পুঁটি মাছ ধরো, কিন্তু বড় মাছ ধরবা না, শুনছো তোমরা? পুকুরের নিয়ম ভাঙলে কিন্তু আমি ছাড়বো না, একেবারে ছাড়বো না। আপনারে অনেক ধন্যবাদ মোড়ল দাদা, আমরা খালি পুঁটি মাছই ধরবো। আমরা প্রতিশ্রুতি দিতাছি কোনো বড় মাছ ধরবো না। দেখেন মোড়ল ভাই, দয়ারও ধর্ম আছে। দেখলি মোরলের শেষমেশ দয়া হইল, অবশেষে মন গলল। মা, মা দেখো কত মাছ ধরছি। ওরে বাবা, সত্যি তো এতগুলো পুঁটি মাছ। হ মা, মোড়ল দাদা নিজের থেকে কইছে ছোট মাছ আমরা ধরতে পারবো মা। তাই নাকি? তাইলে তো আইস আমাগো ঘরে উৎসব। তাইলে আইস মাছ ভাজা হইব। গন্ধে তো পেট ভরে গেল মা। মা, মাছ ভাজা হইছে? আমি কিন্তু প্রথমটা খামু। ধৈর্য ধর মা, আগে সবার জন্য ভাজা হোক। মা, পুঁটি মাছের ভাজাই যেন স্বর্গের স্বাদ। সত্যি, এই মাছ যদি প্রতিদিন খাইতে পারি, আহ! এই বিধাতা, এই হাসিটাই যেন আর না হারিয়ে যায়। আহ, কতদিন পরে যে স্বাদের একটু মাছ দিয়া ভাত খাইতে পারতাছি। বাঙালির পেটে একটু মাছ আর ভাত, এই তো স্বর্গের সুখ। এই যে টনি বাবু, আমাগর গ্রাম দেখতে আইছেন। আমার বাড়িতে আপনারে স্বাগতম, আসুন আসুন। ও ইয়েস ইয়েস, খুব সুন্দর, নাইস। পুকুর, গাছ, মানুষ, অল বিউটিফুল। বাবু, আপনি চাইলে পুকুরের ধারে যাইতে পারেন, খুব শান্ত জায়গা, আপনার ভালো লাগবো। ওকে, I want to see. Wow, little boy, what you doing? আমরা পুঁটি মাছ ধরতাছি। এইটা টোপ, মাছরে খাওয়ায়, তারপর টান মারলে ধরন লাগে। এইভাবে ধরলে একটা মাছও পালায় না। Wonderful, very nice. A small fisherman. বাবু, এরা বড় কষ্টে দিন কাটায়। অগর বাবা নাই, কষ্টে সংসার চলে, মাছ ধইরাই খায় আর কি। বাচ্চারা খুব ট্যালেন্টেড। আমি শিখতে চেয়েছিলাম, তারা আমাকে মাছ ধরা শেখালো। For you and your family. না 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 বাবু, আমরা টাকা নিমু না বাবু। It's gift, not টাকা. It's just love. নাও তোমরা, এইটা বাবুর আশীর্বাদ, নাও নাও।
বাবু তগর ওপর খুশি হইয়া ভালোবাসা টাকা দিতাছে, এইটা তগর প্রাপ্য। তগর বাপ নাই, মা একা সংসার চালায়, টাকাটা দিয়া তগর উপকার হইব, তোর মায়ের কাছে দিস। হারে নিতাই, মোরল মশাই ঠিকই কইছে, টাকাটা নিলে তগর উপকার হইব, বুঝলি? ঠিক আছে বাবু, আমরা নেব। গ্রেট, তোমাদের আমার ভালো লেগেছে, তোমরা অনেক ভালো। ঠিক আছে, আমি চাই তোরা এই টাকায় ভালো কিছু করতে পারবি, বুঝলি? এত টাকা? এত টাকা তোরা কোথায় পাইলি? তোকে কে দিছে এত টাকা? মা, আমরা শুধু চাইছি এইটুকু দিয়ে কিছু কাজ হোক, আমরা খালি পেট ভরে চাই। মা, আমরা এই টাকা নিয়ে কিছু করমু, শুধু খাইয়া শেষ করলে চলবো না মা, বুঝলা? শুধু খাইয়া শেষ করলে কিন্তু মোটেও চলবো না। আরে বাপ, ঠিকই কইছস, এত টাকা তো আমি জীবনেও দেখি নাই। এই টাকা দিয়ে কিছু একটা করণ লাগবো, অভাবের সংসার, কিন্তু কি করবো ক? ভাবিস না গৌরী, আমাগোর ঘরের পেছনে যে পুরান ডোবা আছে, ওইটা কাজে লাগান যায় কিনা সেইটা দেখ। পোলাপানে একটু মাছের লাইগা প্রতিদিন মোরলের পুকুরে যাইয়া বইসা থাকে। যদি এই ডোবা পরিষ্কার কইরা মাছ দেওয়া যায়, তাইলে তো খুব ভালো হইব। হ্যাঁ দাদি, তুমি একদম ঠিক কথা কইছো, আমিও এটাই ভাবতেছিলাম। আমাগো পুরান ডোবাটা যদি পরিষ্কার কইরা ওইখানে মাছ দিই, এই মাছ আমরা খাইতেও পারমু, আবার বিক্রি কইরা আমাগো সংসার চালাইতেও পারমু। ঠিক আছে মা, তাইলে তাই হইব। দেখছস ভাই, পানি কত পরিষ্কার হইয়া গেল। হরে মায়া, তই এই পানিতে মাছ দিলে হইব না, এই পানিতে চুন দিয়া আগে পানিটারে বিশুদ্ধ করন লাগবো। আমি কবির কাকার পুকুর পরিষ্কার করা দেখছি, বুঝলি? এই ডোবাই এখন থাইকা আমাগো সংসার চালানোর মূল লক্ষ্য। ঠিকই কইছো, এই ডোবার মধ্যে আছে আমাগো নতুন আশা টাটু। এই মাছ যেদিন বড় হইব, সেই দিন থাইকা আমাগো পেটের আর দুঃখ থাকবো না। হে বিধাতা, বাপ হারা এই দুই বাচ্চা যে আশার বীজ এখন বললো, তাগর আশা যেন এইটা পূর্ণ হয়। ভাই, আজ মাছগুলা কত বড় হইছে, দেখ ভাই কত ঝলমল করতেছে। হরে মায়া, আজ আমরা মাছ ধরমু, বাজারে বিক্রির জন্য নিয়ে যাবো। সাবধানে ধইরো, বেশি ধকল দিলে মাছ আবার মইরা যাইব। বাহ, ছোট মাছ, এই মাছের তো স্বাদই আলাদা, কই থেকে আনছ? আমাগো নিজের ডোবার মাছ কাকা, কোনো কেমিক্যাল দেওয়া না, খুব স্বাদের মাছ, খাইলেই বুঝতে পারবেন। দেখেন কাকা, কেবলই পুকুর থেকে ধরে আনছি, একেবারে তাজা। হ্যাঁ, সত্যি তো, বাজারে তেমন মাছ পাওনি যায় না, তা কত দাম? আমার বাচ্চাগুলোর জন্য এইটা বড় আশীর্বাদ। ছোট পোলাপান দুইটা এখন ব্যবসা করে, বিধাতার কৃপায় আমাগো সংসারে এখন আমরা পেট পইড়া খাইতে পারতাছি। মা, আজ দেখো মেলা টাকা হইছে। তোরা দু ভাই বোন এত কষ্ট কইরা সংসার চালাইতাছস রে মা, আমি খুব খুশি।
জীবনের মানে তোরা এই বয়সেই শিক্ষা গেছোস। মা, আমাগোর আর কোনো দুঃখ থাকবো না। আমরা 3 বেলা পেট ভইরা খাইতে পারবো। এই আমাগোর সবচেয়ে বড় শান্তি। তোমার আর কারো বাড়ি গিয়া কাম করন লাগবো না, আমাগোর উপাসও থাকুন লাগবো না মা। সাহস আর পরিশ্রমের ফল সব সময় আসে। তোরা দেখছোস, ছোট ডোবার মাছ আমাগো জীবন বদলাইয়া দিল। আজ তাইকা শুধু পেট ভরা নয়, আশা আর স্বপ্ন পূরণ হইব। যে দুঃখ আমাগো ভাঙতে চাইছিল, আজ সেটাই আমাগো জীবনের শিক্ষা হইয়া গেল। ছোট কাজেও বড় পরিবর্তন আসে। দেখো, আজ চুলায় ধোয়া উঠছে, আর কিছুদিন আগেও এই চুলা শীতল আর ফাঁকা আসিল। ভাই, এই মাছের স্বাদ আগে কখনো পাই নাই। হ্যাঁ, এইটুকুই তো সুখ, পেট ভরা ভাত আর সন্তানের মুখের হাসি। দেখো, এই পুটি আমাগো ভাগ্য জাগাইল। ছোট মাছ, কিন্তু আমাগো জীবনে বড় পরিবর্তন আনলো। কি গো, ছেলে মেয়ে আজ মাছ ভাজা খাও? নিজের পুকুরের মাছ কেমন খেতে? আসুন দাদা, বসুন না। কাকা, আপনি আমাগোর সাথে বৈশা খান। দেখেন, আমাগো পুকুরের মাছ কত স্বাদ। হ্যাঁ, সত্যি তোমাগো ডোবার মাছ সত্যি খুব স্বাদের গো। তোমরা অনেক কষ্ট কইরা চেষ্টা করতাছ। তোমাগোর ভাগ্য তোমাগোর সহায় হোক। এই কুড়ে ঘর, এই ছোট্ট সংসার, এখন এটাই আমাগো স্বর্গ। খাওয়া আছে, ঘুম আছে, আর সবচেয়ে বড় সুখ আছে। পরিশ্রম করলেই সৌভাগ্য মেলে। ঠিক কইছেন বুড়িমা, চেষ্টার পরিশ্রমে সৌভাগ্য বয়ে আনে, দুর্ভাগ্যরে সরাইয়া দেয়। মা, ভাবলে অবাক লাগে সেই দিনগুলো। কুড়ে ঘরে বৃষ্টি পড়লে জল ঢুকতো, তবু আমরা হাল ছাড়িনি। একটু খাবারের জন্য আমি আর দাদা কত কি না করেছি। হ্যাঁ রে মা, হ্যাঁ, এখন তোরা বড় হয়েছিস, গ্রামের কত মানুষকে সাহায্য করছিস। এগুলো দেখে আমার বুকটা ভরে যায় মা। মা, আমাদের বিল্ডিং হোক, ব্যবসা বাড়ুক, কিন্তু আমরা যেন মানুষ হিসেবেই থাকি। আমি কখনো কুড়ে ঘরের দিনগুলো ভুলবো না। বাবা না থাকার জন্য আমরা ছোট অবস্থা থেকে যে কষ্ট করেছি, আমাদের মতো আর কেউ যেন এভাবে না খেয়ে দিন পার না করে। আমি শুধু সেটাই ভাবি। আমার ছেলেটা যদি আজ বেঁচে থাকতো, তাহলে এইগুলো দেখতে পেত। তার সোনার টুকরো 2 ছেলে মেয়ে কেমন মানুষের মতো মানুষ হয়েছে, মানুষের কষ্ট বোঝা শিখেছে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন। আজ যদি ওর বাবা বেঁচে থাকতো, তাহলে আজ ওদের দেখে অনেক গর্ব করত। বাচ্চারা, এই বিনয়ী তোদের আসল সম্পদ। জীবনে যত বড় হোস না কেন, মনে কখনো অহংকার আনবি না। এমন পরোপকারী হয়েই থাকবি, নিজের অতীত ভুলবি না। হ্যাঁ ঠাকুমা, তুমি আমাদের জন্য আশীর্বাদ করো, যেন আমরা সব সময় এমনই থাকতে পারি। তোমাদের কার কি সমস্যা আমাকে বলো। আমাদের দোকানে চাল, ডাল, লবণ গরিব মানুষের জন্য অর্ধেক দামে দেওয়া হবে, আর যাদের কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের জন্য ফ্রি। আমরা সবাই একে অপরের আপন মানুষ। বাবা, তুমি না থাকলে আমরা হয়তো এখনো না খাইয়া থাকতাম। তোমার মতো লোক গ্রামের আশীর্বাদ। না কাকা, আমি তো আপনাদেরই ছেলে। আপনাদের আশীর্বাদেই আজ আমরা এখানে। আগামী মাসে মহিলাদের জন্য সেলাই ক্লাস বাড়ানো হবে। তোমরা কেউ কাজ না পেলে আমার কাছে এসো। কোনো মেয়ে আর ঘরে বসে থাকবে না, সবাই অর্থ উপার্জন করবে। বাবা নিতাই, মায়া, তোরা যা করছিস
তাতে আমার মন ভরে যায়। সব সময় মনে রাখবি, মানুষ বড় হলেই অতীত ভুলে গেলে চলে না। যে দিনগুলোতে তোদের পায়ে জুতা ছিল না, পেটে খাবার ছিল না, সেই দিনগুলোই তোদেরকে মানুষ করেছে। হ্যাঁ ঠাকুমা, আমরা কখনো ভুলবো না। কুড়ে ঘরের সেই ভাত, পুঁটি মাছের গন্ধ আজও মনে আছে। সেই কষ্টই আমাদের শিখিয়েছে মানুষ হওয়া। তোরা আমার মুখ উজ্জ্বল করেছিস, তবে মনে রাখিস, অহংকার মানুষকে অন্ধ করে দেয়, বিনয়ী মানুষের আসল অলংকার। মা, তুমি নিশ্চিন্ত থাকো মা, আমরা মাটির গন্ধ কখনোই ভুলবো না। নিতাই আর মায়ার মতো মানুষ থাকলে এই গ্যারাম কখনো পিছাইয়া থাকবো না। এই তো আমার সন্তানেরা, যারা অন্যের জন্যে বাঁচতে জানে। এরা এরা শুধু আমার গর্ব নয়, এই গ্যারামের গর্ব। এমন আরো গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই লাউগুলো ঠিকঠাক হলে এবার মার ওষুধটা কিনতে পারবো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রমেশ, 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 শুনছিস? কতক্ষণ থাকবি খেতে? আজ একটু আগে বাজারে যা, রোদটা ওঠার আগেই যাস রে। আশিমা, আর এই গাছটার পাতা গুছিয়ে নেই, দেখো না কি সুন্দর ফুল ফুটেছে গো। তুই সারাটা দিন এই গাছগুলোর পেছনেই পড়ে থাকিস, নিজে শরীরটারও যত্ন নিস না। এই গাছগুলোই তো সংসারের ভরসা মা। এদের যত্ন না নিলে বাজারে কি কেউ লাউ কিনবে বলো? তোর বাবাও এমনই ছিল, সকালে ক্ষেত, বিকেলে বাজার, এই মাটি ছিল তার সব। বাবার হাতেই তো প্রথমেই বীজটা রোপণ করেছিলাম মা, মনে আছে? বাবা বলেছিলেন, গাছটা যত্নে রাখিস, সংসারের দুঃখ কমবে, মনে আছে? তোর বাবা আজ থাকলে কত গর্ব করতো রে। এখন তো তুই সংসারের ভরসা। এই নে, আজ বাজারে ভালো দাম পেতে পারিস। শিবচর থেকে লোক আসে টাটকা লাউ কিনতে। বেশ মা, আজ একটু আগেই বেরোবো, রোদ উঠলে দাম কমে যায়। সাবধানে যাস রে, ফেরার পথে যদি হাসেম মিয়াকে দেখিস, বলে দিস গতকাল যে মাছ এনেছিল আজ তার চেয়ে একটু ছোট আকারে যেন আনে। ঠিক আছে মা, বাজার থেকে মাছও দেখে আনবো। আজ তো দুপুরে লাউ চিংড়ির তরকারি খাওয়ার কথা। তুই শুধু চিংড়ি চিন্তাই করিস, আগে বিক্রি কর, তারপর যা খুশি রান্না করব। মা, সকাল সকাল সব কাজ শেষ করে এবার বাজারে যাই গো। ভালো করেছিস রে বাবা, এই লাউগুলো একটু বেছে নিস তো, বড়টা সামনে রাখবি আর ছোটগুলো পরে বিক্রি করবি। এইটা রাখবো না মা, একদম চকচকে। ওটা রাখ, ওটার রংটাও সুন্দর। শুনলাম আজ শহরের দিকে পাইকার আসবে, টাটকা জিনিস নেবে। বাবারে, তুই তো সারাক্ষণ কাজ করিস, নিজের শরীরটার দিকে একটু খেয়াল রাখিস বাবা। শরীরের কি হবে মা, কাজ না করলে পেট চলবে কি করে? তবু ভাবি, তুই যদি একটু বিশ্রাম নিতিস, সারাদিন মাঠে বাজারে একটানা খাটা। তুমি দুশ্চিন্তা করো না মা, এই লাউ ক্ষেতটাই আমাদের ভরসা। আজ যদি ভালো দাম পাই,
চাল ডাল কিনে আনবো, আর তোমার ওষুধও আনবো গো। তুই থাকলে আমার কষ্ট কিসের রে? সবই তো নিজের হাতের বানানো সংসার, গরিব হলেও সুখে আছি। সুখ মানে তো তুমি, তুমি পাশে আছো, এই ঘরে হাসির শব্দ আছে, আর সকালে বাজারের ডাক আছে গো। এই নে, ছুরিটার মুখটা ঢেকে রাখিস, পথে ধুলো পড়বে না। আর বাজারে কেউ দাম কমাতে চাইলে মেনে নিস না কিন্তু। ঠিক আছে মা। যা রে বাবা যা, ভাগ্য ভালো থাকলে বিক্রিও ভালো হবে। দোকান থেকে কিছু কিনে খেয়ে নিস বাবা। ঠিক আছে মা, বাজারে গিয়ে যদি হাশেম মিয়ার দেখা পাই, একটু মাছের দামও জেনে নেব, যদি কমে পাই নিয়ে আসবো। এখন যাই তাহলে, কেমন? এই যে টাটকা লাউ, টাটকা লাউ, ক্ষেত থেকে এখনই তুলে এনেছি। দেখুন দেখুন, দাগও পড়েনি। এইটা কত কেজি ভাই? 2 কেজি হবে। আজ সকাল সকাল নিয়ে এসেছি, দামও কম রাখছি, মাত্র 60 টাকা। কম কই ভাই, বাজারে এখন 40-এ তো পাওয়া যায়। তাহলে কিন্তু এমন টাটকা পাবেন না। নিন ভাই। মা বলে সকালে লাউ খেলে মন ঠান্ডা থাকে। আয় রমেশ, তোর লাউ দেখি ভালোই বিক্রি হইতাছে রে। আমাগর বেগুনের দিকে কেউ ফিরাও তাকায় না। তোমার বেগুন একেবারে তো কালো হয়ে গেছে, তাই না? এই যে টাটকা ইলিশ, টাটকা ইলিশ, নদী থেকে এখনই উঠেছে টাটকা ইলিশ। প্রতিদিন এত মাছ পাই কেমন করে এই লোকটা? কে জানে ভাগ্য কাকে বলে। ভাগ্য নয় দাদা, পরিশ্রমে ভাগ্য গড়ে। নদীও পরিশ্রমের সাথে দয়ালু হয়। তাই তো আমি প্রতিদিন সকালে বাইর হই, বৃষ্টি হইলেও থামি না, তাই তো আমার সংসার চলে। তুমি আর আমার মা একরকমই, দুজনেই হার না মানা মানুষ। আজকাল সব খবরই দুঃখের। দাম বাড়ে, বৃষ্টি কমে, মানুষ শুধু শুধু অভিযোগ করে। তবু সকালে তুমি চা খেতে খেতেই খবর পড়বে, এটাই তোমার নিয়ম। হ্যাঁ, খবর না পড়লে চাও হজম হয় না। তুমি জানো, আজ সকালে হঠাৎ মনে পড়লো আমার বাপের বাড়ির নদীর পাড়ের বাজারটার কথা। ওই যে তোমরা যেটা বলেছিলে, সকালের বাজার, যেখানে নদীর ঘাটে নৌকা ভিড়ে। হ্যাঁ তা ঠিক, ছোটবেলায় মা আমাকে নিয়ে যেত। নদীর গন্ধ, কুয়াশা আর সবজি বিক্রির আওয়াজ সব যেন এখনো কানে বাজে। তুমি তো অনেকদিন যাওনি ওখানে, তাই না? বাবা মারা যাবার পর তো আর তেমন একটা যাওয়াই হয় না। শুনেছি রমেশ এখন একাই সব সামলায়। ভাইটা আমার লাউ বিক্রি করে সংসার চালায়। রমেশ ভালো ছেলে, মনে আছে বিয়ের সময় কেমন ব্যস্ত হয়ে কাজ করছিল?
ওর পারিশ্রমিক দেখলে মন ভরে যায়। ভাবছি এই সপ্তাহে একদিন যাই না ওদের কাছে। যাওয়া তো যাই, তবে তুমি জানো না ছুটি পাওয়া কত কঠিন। তাহলে একটা দিন ছুটি নাও না, শহরের ধোয়া থেকে একটু মুক্তিও পাবে, আবার নদীর হাওয়াও খাবে। ঠিক আছে আমার মহারানী, ছুটি নেব, তবে এক শর্তে। কি শর্ত? তুমি আমাকে দেখাবে তোমার গ্রামের সকলটা, যেভাবে তুমি মনে রেখেছো, কেমন? চলো না, আমি দেখাবো। নদী পাড়ে সকালের বাজারে গেলে বুঝবে, ওখানেই আসল জীবন। আজ তো মিথিলা আর দেবেন আসবে, একটু ভালো করে রান্না করতে হবে। খাবারটা খুব সুন্দর লাগবে, মনও ভালো হবে। মা, বাজার থেকে টাটকা মাছ এনেছি গো, আজ দুপুরে মাছ দিয়ে ভাত খাওয়া যাবে। ঠিক আছে রমেশ, তোর বাজারের মাছ হলে তরকারি আরো সুস্বাদু হবে রে। হ্যাঁ, লাউ রাখতে হবে, যেন সব একসাথে মিলিয়ে খুব সুন্দর লাগে। হ্যাঁ মা, গাছের লাউ আর টাটকা মাছ একসাথে, আর দিদি দেখে খুশিও হবে, আর জামাই বাবুও খুশি হবে। মা, আমি সব সময় সবাইকে খুশি রাখার চেষ্টা করি। আমি শুধু চেষ্টা করি লাউ ঠিকঠাক বিক্রি করতে, বুঝলে? তুই ভালো ছেলে, বাজারে ঘাম দিলে ঘরের আনন্দ। আজও সকাল থেকে মাঠ, এরপর বাজার, আর এখন রান্নাঘর। তোর মা গর্বিত রে বাবা। মা, আজ দিদি এলে বলবে আমার ভাই আর মা কত যত্ন করে রান্না করেছে, বুঝলে? হ্যাঁ রমেশ, তাহলে তার খুব খুশি হবে। যা বাবা, এবার তুই বাজারে যাবি, আমি রান্না শেষ করি, দুপুরে সবাই একসাথে বসে খাবো। ঠিক আছে মা, আজ ভালোই দিন হবে, মাছ আর লাউ দিয়ে তরকারি। চল চল, আজ অনেক মাছ ধরে আনমু, নদী জানে পরিশ্রমীর সঙ্গে দয়ালু। এই যে একদম টাটকা ইলিশ, রুই আর কাতলা ঝুরি ভইরা রাখমু বিক্রির লাইগা। আজ এখন আবার বিক্রি হইলে পুরা সপ্তাহের খরচ চইলা যাব। এই লোকটা প্রতিদিন কি করে এত মাছ ধরে? আমার ভাগ্যে কি কখনো এমন হবে? হাশেম মিয়া আবার সব বিক্রি করে যাবে, আর আমার বাজার ফিকে হয়ে থাকবে। এবারও আমি পিছিয়ে থাকবো। সবু দাদা, ভাগ্য না পরিশ্রম, নদী পরিশ্রমীর সঙ্গে থাকে। আজ অনেক মাছ ধরলাম, তাই বিক্রি হইব। তুমি চাইলে জাল দিয়ে চেষ্টা করতে পারো, কেমন? পরিশ্রম করি না, আমি পরিশ্রম করি না। তুমি কি আমার চাইয়া বেশি জানো নাকি? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু মাছ পাইনি। চেষ্টা ছাড়া কিছুই পাওয়া যায় না। নদীরে বোঝো, তার সঙ্গে ধৈর্য ধরো, কেবল ভাগ্যের ওপর ভরসা কইরো না। আজ বিক্রি হইলে ভালো দাম পাবো, মানুষ টাটকা মাছ পাবো। প্রতিদিন সকাল বিকাল নদীতে জাল ফেলা, জীবন সাজানো, পরিশ্রম, আশা, ধৈর্য লাগে অনেক। একদিন আমারও দিন আসবে হাশেম মিয়া, দেখবো কার ভালো চলে।
হাশেম মিয়া, আজ ইলিশ দেখাও, আমি কিছু কিনতে চাই। রমেশ, ভাগ্য ভালাইস, চাইলে তোমার লাইগা ঝুরি ভইরা দেই। ঠিক আছে, আজ দিদি জামাই বাবু আসবে, দুপুরে চিংড়ি আর লাউ মিলিয়ে খাওয়া হবে। আজ তো তোর জামাই বাবু আসছে, এই মাছটা একদম ঠিক হবে, টাটকা আর একদম চকচকে। হ্যাঁ, দিদি আর জামাই বাবুর জন্য সবচেয়ে ভালো মাছ নিতে হবে। ওরে রমেশ, মাছ না কিনলে মা বিরক্ত হবেন, তাই না? তাহলে বলে কি, ইলিশের দামে লাউ বিক্রি করে দাও। হ্যাঁ, দেখেছিস বাজারে এখন রঙিন মাছ আর সবজি সবই যেন উৎসব। আজ তোর জামাই বাবুর জন্য খাবারের পরিকল্পনা একদম সাজানো হবে। হ্যাঁ, আজ সকালের বাজারে এত সুন্দর মাছ পেয়ে ভালো লাগছে, আর মা রান্নাও করবেন, খেতে বসলে আনন্দ দ্বিগুণ হবে। সবই ভাগ্যের খেলা, বুঝলি? আর হাসিম মিয়া তো কাল রমেশ। হ্যাঁ রমেশ, আজ খুব ভালো ধরছি, দেখ ক্রেতারা কত খুশি। হ্যাঁ, সব মিলিয়ে মাছ, লাউ আর হাসি, আজ পুরো বাজার যেন উৎসব। আহ, দেখো না দিবেন, এই পথটা ছোটবেলায় এই রাস্তায় কত দৌড়ে বেড়াতাম, পায়ের ধুলো লেগে থাকতো। তোমার কথাই মনে হচ্ছিল, তোমার গ্রামটা কেন স্বপ্নের জায়গা এখন বুঝলাম। ওই দেখো, দূরে নারকেল গাছের পাশে আমাদের পুরনো বাঁশের বাড়িটা, মায়ের উঠোনে কাঁঠাল গাছটা এখনো আছে কিনা কে জানে। যদি থাকে তাহলে আজকে কাঁঠাল ভেঙে খাওয়া হবে, আমি কিন্তু হাত লাগাবো না, কাঁঠাল কাটা আমার কাজ না। তুমি তো কাঁঠালের গন্ধেই পালাও, ছোটবেলায় আমি নিজেই কাঁঠাল কাটতাম, মা বকতো, মেয়ে হয়ে ছেলেদের মতো কাজ করছিস কেন। তোমার মা নিশ্চয়ই দারুণ মানুষ ছিলেন, তোমার মুখে যতবার শুনেছি ততবারই মনে হয়েছে যেন মায়া মিশে আছে উনার কথায়। হ্যাঁ, মাকে দেখলেই মনে হয় জীবনের সব ক্লান্তি মিলিয়ে যায়। এবার গিয়ে তাকে ভালো করে জড়িয়ে ধরবো। এই গ্রামের বাতাসে একটা আলাদা গন্ধ আছে জানো, শহরে এমন নির্মল হাওয়া পাওয়াই যায় না। এইভাবে ভোরে বাজার বসে নদীর পাড়ে, টাটকা মাছ, শাক পাতা সবকিছু যেন জীবন্ত থাকে। সত্যি? তাহলে কাল সকালে যাব, আমি নিজেই মাছ কিনবো। শহরের মাছের সেই গন্ধে আমার আর ভালো লাগে না। তুমি তুমি মাছ চেনো? কাল হাসিম মিয়ার কাছ থেকে মাছ কিনতে হবে, ওর মাছই সেরা মাছ। তুমি তো বেশ জানো বাজারের খবর, মনে হচ্ছে এখানে এলে আমি তোমার হাতেই বাজার করা শিখবো। শিখতেই তো হবে, কারণ এখানে বাজার করা মানে শুধু কেনা বেচা নয়, এটা একটা উৎসব, একটা হাসির আসর। তোমার গ্রামের এই উচ্ছ্বাসটাই তো তোমার চোখে সবসময় ঝলমল করে, আজ বুঝলাম কেন সেটা আমি। জানো দিবেন, আমার মনে হয় মানুষ যত দূরেই থাক, মাটির টানটা কখনো যায় না, এই গ্রামটাই আমার শেকড়। আর আজ তোমার সেই শেকড়ে আমিও অংশ হলাম। চলো দেখা যাক তোমার রমেশ এখন কত বড় কৃষক হলো। হ্যাঁ চলো, মা তো বলেছিল আজ রান্না করে রাখবে আমাদের জন্যে। দিদি, তুমি চলে এসেছো, আমি তো তোমাদের অপেক্ষায় করছি গো।
রমেশ, কতদিন পর দেখা। সবই ঠিকঠাক চলছে দেখছি। তা মা কেমন আছে? ভালো আছি রে মা। আয়, ঘরে আয়। তুই এলি, ঘর যেন আলোয় ভরে গেল। মিথিলা, আজ তোর হাতের ছোঁয়া আর দেবেনের হাসি দুইটাই ঘর আলোকিত করেছে। মা, সকাল থেকে শহরের ধোঁয়া পেরিয়ে এলাম, এবার মনে হচ্ছে গ্রামের এই নরম আলো সবই খুব সুন্দর। আরে, আজ তো বাজার থেকে টাটকা মাছ ও লাউ এনেছি। দুপুরে সবাই মিলে খেতে বসবো। ভালো হয়েছে। ছোটবেলায় যেমন নদীর পাড়ের বাজারে মাছ কিনতাম, আজও যেন সেই স্মৃতি ফিরছে। দেখেছিস, তোর পরিশ্রমের ফলই ঘরে এসেছে। ছোটবেলা মনে পড়ে? তুই সবসময় পরিবারের জন্য ব্যস্ত থাকতিস। অনেক গল্প হয়েছে, এবার মাছ আর লাউ রান্না খেতে বসো সবাই। আমার তো আর তর্স হয়েছে না রে দিদি। হ্যাঁ সত্যি, এই ঘর, এই খাবার আর এই পরিবার সব মিলিয়ে জীবনের আনন্দ। চলো সবাই, ভাত তরকারি সাজানো হলো। দুপুরে নদীর পাড়ের বাজারের টাটকা মাছ দিয়ে খেতে বসবো। দেখিছো, নদীর পাড়ে সেই সকাল আজ আমাদের ঘরে এসেছে। মাছ, লাউ আর আমাদের হাসি, সব মিলিয়ে দিনটা খুব সুন্দর হলো। আজ বাজারে এমন মাছ দেখলাম, মনে হলো নদীটাই ঘরে চলে এসেছে। টাটকা ইলিশ আর রুই, সবই এত সুন্দর। হ্যাঁ, মা বলেছিল সকালের মাছ খেলে মনও ভালো থাকে। আজ সত্যিই মনে হচ্ছে বাজারের আনন্দ সব এখানে এসে মিশেছে। দেখিছো দেবেন, নদীর পাড়ে সেই সকাল আমাদের ঘরে আজও এসেছে। লাউ, মাছ আর মায়ের হাতের রান্নার গন্ধ সব মিলিয়ে ভীষণ মজা। সত্যি, শহরের ধোঁয়ার কোলাহলে কেমন যেন হারিয়ে গিয়েছি। নদীর ভোর, বাজারের কোলাহল সব আজ মনে হচ্ছে ঘরের উঠোনে। তোমরা দুজন ঘরে আসার পর থেকে যেন আনন্দে ভরে গেল ঘরটা। ছোটবেলায় তোমাদের সঙ্গে বাজারে যাওয়ার কথা মনে পড়ছে। আজ আবার সেই স্মৃতি জীবন্ত হয়ে উঠল। আর হ্যাঁ, হকাররা আবার ঠাট্টা করছিল, আজ কার মাছ বেশি, হাসেম নাকি জগ্গুর। তখন সবাই হেসে উঠেছে। হ্যাঁ, বাজারের রসিকতাও যেন আজ ঘরে এসেছে। মাছ, বেগুন, লাউ সব মিলিয়ে যেন উৎসব। দেখেছো, শুধু মাছ আর লাউ নয়, মানুষও আনন্দ তৈরি করে। হকারদের আড্ডা, বাজারের কোলাহল সব মিশে গেছে। সত্যি, আর আজ তোমাদের সঙ্গে বসে খেয়ে মার হাতের রান্না আর নদীর স্মৃতি মিলিয়ে অদ্ভুত শান্তি পাচ্ছি। এইটাই হলো আসল আনন্দ, পরিবারের সবাই একত্রে খাওয়া, হাসি আর গল্প। নদীর পাড়ে সেই সকালের বাজার আজ যেন ঘরে এসেছে। হ্যাঁ তাই, মনে হচ্ছে নদীর পানি, জলের ঝাপট আর হকারদের রসিকতাও আজ আমাদের সঙ্গে। দেখেছি রমেশ, আজ আবার মনে হচ্ছে নদীর পাড়ের বাজার ঘরে চলে এসেছে। বাজারে হাসেম কাকার মাছের মতো টাটকা মাছ কোথাও পাই না। সত্যি, নদীর ভোরের মজা মনে পড়ে। হ্যাঁ, মার রান্না আর টাটকা মাছ
সব মিলিয়ে আজ খাবারটা যেন উৎসবের মতো হয়ে গেছে গো। চলো সবাই এখন খাওয়া শুরু করি। নদীর মাছ আর টাটকা সবজি সব মিলে তাজা আনন্দ। আর হ্যাঁ, বাজারে হকারদের ঠাট্টা মনে পড়ছে, আজ মাছ কার বেশি। সত্যি সবাই আনন্দে ভরে উঠেছিল। আজ বাজারের কোলাহল আর ঘরে আনন্দ একসাথে। মা, তোমার রান্না সব সময় আমাদের খুশি করে মা। দেখেছো দেবেন, সব মিলিয়ে ভোরের স্মৃতি ঘরে এসেছে। মাছ, লাউ আর পরিবারের হাসি সব একসাথে। সত্যি শহরের ব্যস্ততা আর কোলাহল সব যেন হারিয়ে গেছে। আজ শুধু এই ঘর, এই খাবার আর পরিবারের আনন্দ। এই আনন্দই আসল। নদীর পাড়ে সকালের বাজার থেকে মাছ আনলে খাবারে প্রাণ ফিরে আসে। পরিবারের সঙ্গে খেলে আনন্দ দ্বিগুণ হয়। হ্যাঁ, আর এই হাসি, এই গল্প, আজ বাজার আর ঘরে সব মিলিয়ে মনে হয় সময় থেমে গেছে। আহা, দেখো না দেবেন, এই বাজারটার গন্ধই আলাদা। টাটকা মাছ, সবুজ শাক, যেন নদী আর মাঠ আর সব মানুষের ঘ্রাণ একসাথে মিশে গেছে। হ্যাঁ, শহরের বাজারে তো এমন প্রাণ নেই। সেখানে শুধু দামাদামি, এখানে আছে হাসি আর গল্প। ও, এটা রুই মাছ, দেখো কি চকচকে। ছোটবেলায় মা এই মাছের ঝোল করতো ধনে আর জিরা বাটা দিয়ে। তাহলে এইটাই নি, আজকে আমি চেখে দেখব তোমার শৈশবের সেই স্বাদটা। কিনতে পারবে তো? কিন্তু ওরা দাম কমাবে না, গ্রামের মানুষও দামাদামি করে। আমি জানি না, তবে দর কষাকষি আমি পারি। দেখি শহরের মানুষ পারে কি না গ্রামের বাজারে টিকে থাকতে, বুঝলে? দেখো দেবেন, এই নদী আমাদের সারা শৈশব। কত সকাল কেটেছে এই পাড়ে বসে। মনে হচ্ছে নদীটা তোমার কথা চিনতে পেরেছে। জলটাও যেন শান্ত হয়ে গেছে তোমাকে দেখে। জানো তো, নদীর পাড়ে বসলে মনে হয় যেন সময় থেমে গেছে। জীবনটা কত সহজ হতে পারে, তাই না? একদম ঠিক বলেছ। এখানে কোনো তারা নেই, নেই হর্নের শব্দ, শুধু হাওয়া আর মানুষের হাসি গো। আমি চাই বছরে একবার হলেও এখানে আসি, এই নদীর পাড়ে বসে একটু নিঃশ্বাস নিই। ঠিক আছে, প্রতিশ্রুতি রইল। প্রতি বছর এই নদীর পাড়ে সকালের বাজারে চা খাবো আমরা। না, চা না, আজ এই নদীর হাওয়ায় আমাদের চায়ের মতো উষ্ণ লাগছে। নদীর পাড়ে সকালের বাজার জমে ওঠে। দেবেন আর মিথিলা বাড়ি ফিরে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।